এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই ওই মেয়েটাই ফোন করছে। আমি বললাম না তুই ফেসে গেছিস। এই বাজে কথা বলিস না, তুই চুপ থাক, আমি কথা বলে নিচ্ছি। হ্যালো, আমি অনামিকা বলছি। আরে হ্যাঁ বলুন, কি ব্যাপার? কি ব্যাপার বলুন তো আপনার? চেনটা বললেন আপনি আমাকে ফেরত দিয়ে দেবেন, আর তারপর আপনাকে তো খুঁজেই পেলাম না। আসলে আমি কি ব্যাপার বলুন তো? চেনটা আদৌ আপনার কাছেই আছে, নাকি সোনার দোকানে বন্ধক দিয়ে চেনটার বদলে টাকা নিয়ে নিয়েছেন আপনি? কি বলছে? এই চেন বন্ধক রেখে দিয়েছি, সেটা ও জানলো কি করে? ওই কথা জিজ্ঞেস করছে তো, তুই সত্যিটা বলে দে ওকে। এই ধুর। হ্যালো, কি আপনি আপনার মতো কথা বলে যাচ্ছেন? আমাকে বাস স্ট্যান্ডে আসতে বলে আপনি তো নিজেই এলেন না, তাই না? সেদিন তো আপনিও চলে গেলেন। সেদিন তো আমার একটা কাজ ছিল। আজ আমার কাজ পড়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার অফিস অ্যাড্রেসটা দিন, আমি না হয় আপনার অফিসে গিয়ে নিয়ে আসবো। ও সামনে আসবেন? তাহলে আসুন, ফ্লাইট ধরে বম্বে চলে আসুন। বম্বে? একদম তাই, আমি একটা দরকারে অফিসের মিটিং এর জন্য বম্বে এসেছি। আপনি সব সত্যি সত্যি বলছেন তো? আরে হ্যাঁ, সেই জন্য সেদিনকে দিয়ে দিচ্ছি বললাম, কিন্তু আপনি তো চলে গেলেন। আপনার কাজ শুধু দরকারি, আর আমরা কি বেকার বসে আছি নাকি? আমার বম্বে থেকে ফিরতে ওই 20 দিন মতো হবে। ততদিন আপনি ওয়েট করুন, দিয়ে দেবো। তাহলে কুরিয়ারে পাঠিয়ে দিন আপনি আমায়। পাঠানো যাবে, কিন্তু আবার ওই চেনটা যদি হারিয়ে যায়? আরে না 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 না। হ্যাঁ বুঝলেন তো, তাহলে আমার ফেরত আসা অবধি অপেক্ষা করুন। আমি আসলেই চেনটা নিজে হাতে আপনাকে ফেরত দিয়ে দেবো। ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনাকে বোকা বানাবো না। বেশ ভালোই গল্প বানিয়ে বেঁচে গেলি তুই। আচ্ছা, আপনাকে বিশ্বাস করলাম। আচ্ছা শুনুন, শুনলাম ওখানে নাকি ফ্লাড এসেছে, সাবধানে থাকবেন। ওকে ওকে। আরে ফ্লাড কি জিনিস, গোটা বম্বে ধসে গেলেও আপনার চেন সুরক্ষিত থাকবে। আমি আসতেই আপনার চেনটা ফেরত দিয়ে দেবো। হ্যাপি? ঠিক আছে তো? ঠিক আছে। আরে ভাইয়া রুকিয়ে, ভাইয়া मैं आ रहा हूं भैया। আচ্ছা, আমার একটা মিটিং এর টাইম হয়ে গেছে, আমি পরে ফোন করছি, আপনি ফোন রাখুন। এই কি রে, তুই কি ভাষায় কথা বলছিস? আরে আর কি করবো রে, যাই হোক 20 দিন মতো বাকি আছে, চেনটা ফেরত নিয়ে দিয়ে দেওয়া যাবে। তুই তো দেখছি অনেক বড় ফ্রড হয়ে গেছিস। এই ওসব ছাড়। আচ্ছা, বাচ্চাটার বাবা মাকে ইনফর্ম করে দিয়েছে, ওরা আসা অবধি তুই এখানেই থাক। এমনিতেই অফিসের জন্য লেট হয়ে গেছে, আমি আসছি রে। ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা, না হলে তোর পাওনা 1 লক্ষ টাকা থেকেও কেটে নেবে। যা যা। ঠিক আছে, দেখে একটা ভালো কাজের জন্য আমার চেনটা বন্ধক দিল, আর সেটাকে লুকোনোর জন্য আমাকে এখন মিথ্যেও বলছে। কিউট না? ছেলেটা কে, কোথায় চাকরি করে, আমাকে ওর ব্যাপারে সবকিছু জানতে হবে।